সিজেপি ককরোচ জনতা পার্টি কিভাবে শুরু হলো এই দল আর কেনই বা তো ভাইরাল আজকের ভিডিওতে সেটাই জানাবো। সিজেপি আসলে একটি ব্যঙ্গাত্মক ও ভাইরাল সোশ্যাল মিডিয়া আন্দোলন। 2026 সালের মে মাসে হঠাৎ করে ইন্টারনেটে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। এটি কোনো স্বীকৃত রাজনৈতিক দল নয়, বরং তরুণ সমাজের ক্ষোভ, হতাশা ও মিম সংস্কৃতির মিশ্রণ। কিভাবে শুরু হলো এই দল? ঘটনার সূত্রপাত ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্তের একটি মন্তব্যকে ঘিরে। অভিযোগ ওঠে তিনি বেকার ও সোশ্যাল মিডিয়ার সক্রিয় কিছু তরুণকে তেলাপোকা বা ককরোচ এর সঙ্গে তুলনা করেছিলেন। এই মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা শুরু হয়। তারপরই অভিজিৎ দীপকে নামে এক যুবক মজার ছলে এক্স টুইটারে পোস্ট করেন, সব তেলাপোকা যদি একজোট হয় তাহলে। এই পোস্ট থেকেই জন্ম নেয় ককরোচ জনতা পার্টি বা সিজেপি। পরে গুগল ফর্ম খুলে সদস্য সংগ্রহ করা হয় এবং কয়েক ঘন্টার মধ্যে হাজার হাজার মানুষ যোগ দেয়। ভাইরাল হওয়ার কারণ এটি শুধু মজা ছিল না, এর মধ্যে ছিল যুব সমাজের ক্ষোভ, বেকারত্বের হতাশা এবং রাজনৈতিক ব্যঙ্গ। তবে ভাইরাল হওয়ার কতগুলো কারণও রয়েছে। অদ্ভুত এবং মজার নাম, মিম ও রিলসে দ্রুত ছড়িয়ে পড়া, বেকার যুবকদের সঙ্গে সংযোগ, বর্তমান রাজনীতির উপর ব্যঙ্গ এবং জেনারেশন জেড প্রজন্মের অংশগ্রহণ। দলের স্লোগান কি? সেকুলার, সোশ্যালিস্ট, ডেমোক্রেটিক এবং লেজি। বাংলায় ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক এবং অলস। তবে মজার বিষয় হলো সদস্য হওয়ার জন্য নাকি বলা হচ্ছিল বেকার হতে হবে, সারাক্ষণ অনলাইনে থাকতে হবে, ক্ষোভ প্রকাশ করতে জানতে হবে এবং অলস হতে হবে। খবর অনুযায়ী তৃণমূলের সাংসদ মহামৈত্র এবং কৃতি আজাদ মজা ছলি এই দলে যোগ দেওয়ার কথা বলেন। এতে বিষয়টি আরও ভাইরাল হয়ে যায়। তাহলে এটা কি সত্যিকারের রাজনৈতিক দল? মোটেই না। এখন পর্যন্ত এটি মূলত ব্যঙ্গাত্মক ডিজিটাল আন্দোলন হিসাবেই পরিচিত। তবে অনেকেই বলছেন এটি বর্তমান সময়ে যুব সমাজের হতাশা ও রাজনৈতিক অসন্তোষের প্রতীক হয়ে উঠেছে। বর্তমানে এখন সোশ্যাল মিডিয়ায় একটাই ভাইরাল, ককরোচ জনতা পার্টি। তাই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবে।